গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্যাটারডে মর্নিং ব্লগ স্টার্ট হয়ে গেছে। সকালবেলা উঠে লায়লা বোঝাকে নিয়ে ছাদে এসেছি, আর সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া খাচ্ছি, দারুণ পরিবেশ, চতুর্দিকে সবুজ। চাটা খেয়ে আমি আর বাবা বেরিয়েছি শনিবার সকালে কোথায় যেতে পারি। এটা হচ্ছে আমরা জিগানির হ্যালের খোঁজে যাচ্ছি, চেল মার্কেট যদি পাই এখানে। বেসিক্যালি মাছের দোকানে যাচ্ছি। ইন্টারনেটে সার্চ করলাম একটা জিগানি মার্কেট, যেখানে আমরা আগের দিন গেছিলাম ঘুরতে, ব্লগ করিনি, সেইখানেই যাচ্ছি। ওখানে আশা করছি মাছের দোকান পাবো, বেশ বড় মার্কেট প্লেস, তোমাদের দেখাচ্ছি ওইখানে। বাট একটা মাছের দোকান খুব দরকার, এই একটা সপ্তাহ আমাদের উইদাউট মাছই চলেছে, তো সেটাই আর কি। চলো যাই, আমরাও নিজেরা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাবো। আমরা এসেছি জিগানি মার্কেটে। এখানে এসে জিজ্ঞেস করছি মাছের দোকান কোথায়, সবাই বলছে রোববার বসে, তো আমরা শনিবারে এসেছি। আজকেও কি মাছ খাওয়া হবে না, তাও গিয়ে দেখছি একবার যদি কিছু পাই। এইখানে আমরা তো মাছ পেলাম না জিগানি মার্কেটে, যতদূর মনে হচ্ছে রোববার করে বসে। আমরা কালকে আসতে পারবো না, কালকে হচ্ছে ময়ূরের স্বাদ, সুতরাং আমরা এখন যাচ্ছি হচ্ছে আভাসদের বাড়ির ওখানে একটা মাছের দোকান, ওটা বাঙালি মাছের দোকান, অলরেডি দেখে এসছি, ওইখানে যাচ্ছি। এখান থেকে আভাসদের বাড়ি, আমাদের বাড়ি থেকে আভাসদের বাড়ি মোটামুটি 11-12 মিনিট, যদি ট্রাফিক না থাকে। এই রাস্তা করে ট্রাফিক হয় না যদিও। আকাশটা দারুণ আসছে। এখানে একটা ছোটোখাটো মাছের দোকান পেয়েছি, বড় কাতলা হাফ ছিল, সেটাই নিচ্ছে, ওই যে কাটছে ওখানে ভাই। বাঙালি দোকান, আর সেরকম কোনো মাছ নেই, রুই ফুই রয়েছে কিন্তু ছোট সাইজ। এই যে এখানে চিংড়ি রয়েছে, চিংড়ি নিচ্ছি ছোটো সাইজ, একটু 300 টাকা কেজি। এইখান থেকে আমরা সবজি নিচ্ছি একটু, সব রকমের সবজি আছে, মোটামুটি বাংলা বলতেই পারে। এই যে আমাদের ব্যাগ, সব কিছু সবজি আছে মোটামুটি ফ্রেশ। বাবা এখন সিম নিচ্ছে, শুক্তোর জোগাড় হবে। এদিকে ইন্টারনেটটা একটু ডাউন আছে আমাদের বাড়ির জিও, তো তার জন্য লোক ডেকেছি, সে অলরেডি এসে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। কত কাল বাদে এরকম হাতে লেখা বিল দেখছি, পেছনে অন্য কিছু লেখা আছে। বাপরে বাপ, বাবা এখন লাস্ট সিম নিচ্ছে। জিও থেকে দেখতে এসছে লাইনটা কেন গোলমাল করছে। এইখানে একটু ঠিক করার চেষ্টা করছে, একটু স্পিড বেড়েছে, 19 আর 10 হয়েছে। এর মধ্যে এখনও দুটো বক্স ছিল, ওটাকে একটাকে খালি করলাম, আরেকটাকে ধরবো। এই যে দরকারি জিনিসপত্রগুলো সেগুলো এখানে ভরছি, এগুলো তুলে রেখে দেবো, বাকি ফেলা। প্রিয়াঙ্কা শরীরটা ঘুম থেকে ওঠার পর থেকে একটু খারাপ, ব্রেকফাস্ট করে আমি বললাম একটু রেস্ট নাও, ঘুমো, যদি বিকেলবেলা বেরোতে লাগে, মানে বেরোই যদি আমরা, তো রেস্ট নিয়ে নাও, বেশ করে একটু ঘুম টুম দিয়ে নাও, তারপরে আমরা বেরোবো না। বরফি এখানে টাইম পাস করছে, খাতা নিয়ে খেলছে, আর টিভিটা স্ট্যান্ড বাইতে আছে। ইন্টারনেট মোটামুটি ঠিক করে দিয়ে গেছে, চলছে আপাতত। কনসিস্টেন্সিটারই অভাব, কখনো ভালো স্পিড দিচ্ছে আর পর মুহূর্তে স্পিড কমে যাচ্ছে, তো সেটাই বললাম। ওরা ওপরে যে রিসিভারটা সেটা অন্যদিকে ঘুরিয়ে লাগিয়েছে, যেদিকে নিয়ারেস্ট টাওয়ার আছে, তো আশা করছি চলছে, মানে এখন অবধি চলছে, এখন অবধি ঠিকঠাক চলছে। এরকম কন্টিনিউ করলে আর কোনো প্রবলেম নেই। তার কোনো ইন্টারেস্ট নেই, এখানে খেলা করছে সে। লাঞ্চ টাইম, প্রিয়াঙ্কা ইজ হিয়ার। শরীর একটু বেটার, বাট এই ঘাট থেকে কোমর পুরো ব্যথা, হাতও ব্যথা। এক সপ্তাহ ধরে গেছে, তার যে পাচ্ছি না, মানে সকালবেলা এমনিতে তো ঘুমোইনি, 7:30টার সময় ঘুমোতে পেরেছি আমি, যখন ও একেবারে খেয়ে ঘুমালো,
আগে তো মাঝে মাঝে কেঁদে উঠছে, ওরকম ঘুম হয় না। না সকালবেলা যে ওকে নিয়ে নামবো, আমি কীভাবে নামবো বুঝতে পারছি না, হাত পাগুলো পুরো ঝনঝন করছে। আমি ভাবলাম মানে ভাবছি নামতে নামতে পড়ে না যাই, ভালো করে ধরে নামতে হবে। পুরোনো বাড়ি তো ভয়ও লাগছে, যা হয় আর কি। এনিওয়েজ গুড আফটারনুন, খাবার খেতে বসেছি আমরা, লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ করে রেডি হয়ে আমরা বেরোবো, অনেকগুলো কাজ আছে আজকে, তোমাদের সাথে কিছু জিনিসও শেয়ার করার আছে। মানে কালকে ময়ূরের সাথে তোমরা জানো তো, কি দেবো কি না আমরা অনেক কিছু ভেবেছি, কিন্তু যাই হোক কিছু একটা ফাইনাল করেছি। কয়েকটা জিনিস ছোটোখাটো একটা হ্যাম্পার টাইপ আর গিফট সব নিয়ে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। খেয়ে নিয়ে আগে চলো। বরফির ওখানে খাওয়া হয়ে গেছে, বরফি দেখছে কোকো মেলন। আর আমাদের আজকে লাঞ্চ হচ্ছে কাতলা মাছের কালিয়া, আজকে এটা নিয়ে এসেছি মাছ, আর তার সাথে রয়েছে ডাঁটা সর্ষে দিয়ে একটা মাখা মাখা ঝাল টাইপের জিনিস। আমরা উপরের ঘরে এসেছি, বরফির জামা সিলেকশন আগামীকালকের জন্য। বরফি কি পরবে অলরেডি ডিসাইডেড। হ্যাঁ এটাই ওর গায়ে এখন হবে, একদম ঠিকঠাক সাইজ, দারুণ দেখতে, ভীষণ সুন্দর। এটা খুব সম্ভবত যদি ভুল না করে থাকি শান্তনুদা পেলে দিয়ে দিয়েছিল কি এটা? আমার খেয়াল নেই, নাকি বড় সাইজ দিয়েছিল এটা মনে পড়ছে না, মেবি হয়তো ওরাই দিয়েছিল। যাই হোক এমনি তো দেখা করে দেখলে চিনতে পারবে হয়তো। এমনিতে খুব সুন্দর, এটা খুব সুন্দর দেখতে। সাথে সাদা পাজামা, প্যান্টটা বড় হবে, আমি ওর প্যান্ট আছে, সাদা পাজামা আছে। আচ্ছা হ্যাঁ সেই ভালো। চলো ওর কালকের জন্য ডান, এবার আমাদের ডিসাইড করতে হবে তুমি কি পরবে আমি কি পরবো, কিচ্ছু ডিসাইড হয়নি। এইটা একটা হলো, এবার তবু কিছু মানে চিন্তা ভাবনা করা যাবে কি পরবো না পরবো। বেসিক্যালি প্রবলেমটা আমার পাঞ্জাবিগুলো ছোট হয়ে গেছে, কেন জানি না। হ্যাঁ কেন জানি না, পাঞ্জাবি ছোট হয়ে গেছে। হ্যাঁ আলমারিতেই ছিল, কিন্তু কী করে যে ছোটো হয়ে গেল পাঞ্জাবিগুলো বুঝতে পারছি না। কয়েকটা এখনও হচ্ছে, ওই পাঞ্জাবিগুলো মনে হয় ভালো, ওইগুলো হচ্ছে, আর যেগুলো ছোটো হয়ে গেছে ওগুলো অতটা ভালো ছিল না। এনিওয়েজ দেখা যাক, ওই 3-4টের মধ্যে অপশন বার করেই আমাকে পড়তে হবে। একটু তো দেখে একটু তো ম্যাচ মানুষ করে। হ্যাঁ নিশ্চয়ই ম্যাচ করবো বলেই। কিছুই ম্যাচ হবে না আমাদের যা অবস্থা, মানে তোমার যা শুনছি আমি। খেলা হবে, ম্যাচ হবে, যা আছে সেগুলোর মধ্যে থেকেই কিছু একটা ওয়ার্কআউট করব। এই পাম্প দিয়ে জল বার করা সত্যি মানে হচ্ছিল না, প্রচণ্ড প্রেশার লাগছিল, জল খুব কম বেরোচ্ছিল, তাই জন্য আরও একটা জোগাড় করলাম। সেটা হচ্ছে, এটা জোগাড় বললে ভুল হবে, এইটা আমরা কোনো একটা অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, কে দিয়েছিল মনে নেই। এই এটা মনে হয় 5 লিটারের জার। তো এইখানে ট্যাপ সিস্টেম আছে, নিচে একটা স্ট্যান্ডও আছে, এইখানে যেটুকু জল ছিল ঢেলে দিয়েছি। তো এইটাকেই রিফিল করে করে চালাবো যতদিন না আমাদের ফিল্টারটা রেডি হচ্ছে। একবার আরও পিউরিফায়ারটা লেগে গেলে কোনো চিন্তা নেই। আর কেন লাগছে না সেটা তো আমাদের আগে বলেছে কিনা মনে নেই, সেটা হচ্ছে এইখানে যে স্পেসটা আছে আমাদের পিউরিফায়ারটা ঝোলানোর, সেইটা খুব কম, ওইখানে আর কি ধরবে না। তাই জন্য রিকোয়েস্ট করেছি লিফট পিওরে যারা এসে এখানে এটা ট্রাই করবে ইনস্টল করার, এবং যদি সেট না হয় তাহলে ওরা অন্য মেশিন দেবে যেটা ছোটো সাইজের একটু কম্প্যাক্ট, সেইটা এখানে ফিক্স হবে। কিন্তু কোনো প্রসেসটাই স্টার্ট হচ্ছে না, বিকজ রেন্টাল এগ্রিমেন্ট এখনও রেডি হয়নি। সেটা পেয়ে যাব খুব সম্ভবত আজকে রাত্রে বা মানডের মধ্যে। তো সেটা পেয়ে গেলে এয়ারড্রেস প্রুফ দরকার, তো এসে ওরা তখন ট্রাই করে দেখবে। এইটা যদি লাগিয়ে দিতে পারে ওয়েল অ্যান্ড গুড, যদি না লাগাতে পারে তাহলে অন্য ওরা মেশিন দিয়ে যাবে। রেডি হয়ে গেছি আমরা। এই যে আমি একটা পরেছি, গোয়া ফেস্টের টি শার্ট, বেশ সুন্দর দেখতে টি শার্টটা। এটা ফ্রিতে পেয়েছি আমরা, ফ্রিতে না, অ্যাগেন্স্ট দ্য মেম্বারশিপ ফিজ। অনেক কিছু দিয়েছে, একটা সিপার দিয়েছে, একটা কাঁধে ঝোলানো ব্যাগ দিয়েছে, এইসব আছে আর কি। চলো আমরা বেরোচ্ছি, যাবো হচ্ছে এইচএসআরে একটা জিনিস কালকের জন্য ময়ূরের একটা গিফট রেডি করতে হবে। কী গিফট সেটা একটু পরেই দেখাচ্ছি। আমরা এসছি প্রিন্টতে, এইচএসআর লেআউট। প্রিয়াঙ্কা অলরেডি ভেতরে দাঁড়িয়ে কাজটা করাচ্ছে। ফ্রেমটা নিচ্ছি আমরা। এটা আমি হোয়াইট করে দিতে পারি, কিন্তু
দরকার টাইম নেই। লাগবে, কালার খুঁজতে হবে কোথায় আছে, আমার তো কিছু এখন হাতের কাছে নেই, ওগুলো কিচ্ছু ঠিক আছে, এই গোল্ডেনটা খারাপ লাগছে না এখানে, আর এর ভেতর কি যাবে সেটাই হচ্ছে রহস্য। ভেতর যেটা যাবে সেটা দেখাবো, সেটা প্রিন্ট আউট হচ্ছে এখন ভেতরে। প্রিন্ট হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি না। আমার বরফি গাড়িতেই রয়েছে। বরফি তো ঘুমোচ্ছে, বরফি ঘুমাচ্ছে, ঘুম থেকে তোলাও হয়নি আর চেঞ্জও করা হয়নি, বাড়িতে যেটা পরে শুয়ে ঘুমিয়েছিল খেয়ে উঠে সেটা পরেই ঘুমাচ্ছে। ও আর একটা জিনিস, এই ফ্রেমের এটা মানে অ্যাক্রিলিক নট গ্লাস, পড়ে গেলে ভাঙার কোনো চান্স নেই। এইখানে আসা থেকে প্রিন্টিংয়ে মন নেই, অন্যদিকে মনটা গেছে। দাঁড়াও, প্রিন্টোর পাশেই একটা কলকাতা কাঠি রোলের দোকান, গন্ধে পাগল হয়ে যাচ্ছে। এই যে ফেমাস কলকাতা কাঠি রোল, আর এইখানে প্রিয়াঙ্কা এখনো প্রিন্ট আউট নিচ্ছে, আমি চলে এসেছি। হয়ে গেছে, কভার করে দিয়েছে। হ্যাঁ দুটো প্রিন্ট হয়েছে, তো একটা কভার মানে ব্রাউন পেপার আছে, একটা এইভাবে মুড়ে দিয়েছে, এটাকে গিয়ে আমাদেরকে প্রিন্ট মানে পুরো এটাকে করতে হবে। চলো বাড়ি যাই গিয়ে। রোল খাই, হ্যাঁ চল, চা খাই, এইচএসআর এসছি বলে কথা। খাও খাও। ওদিকে বরফিরও খিদে পেয়ে গেছে, বরফিকে দুধ গুলে দিয়ে আসলাম। মিনওয়াইল এখানে পাউডার রেডি হচ্ছে। আজকে আমরা চারজনেই রোল খাচ্ছি, আমি প্রিয়াঙ্কা, মানে একটা অদ্ভুত এই আছে, বাবা মা। খায় না বাবা, বাবা খুব একটা খায় না, মাও খায় না, এক আধ দিন খাওয়াই যায়। গাড়িতে বসেই খাচ্ছি, কাঁচ ফাঁচ খুলে দিচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এসির দরকার হচ্ছে না, খুব ভালো ওয়েদার। ওইখানেও হাওয়া চলছিল, ভাবছিলাম আমাদের ওইখানেই চলছে না, এইচএসআর আসলাম, এখানেও বেশ ভালোই হাওয়া চলছে। দারুণ দারুণ, রোলটা বেশ ভালো বানিয়েছে, ক্রিসপি। হ্যাঁ পরোটা ভালো, মা বলছে পরোটা ভালো হয়েছে। আসল মজা হচ্ছে বানানোর সঙ্গে সঙ্গে খেতে হয়, তাহলেই ভালো লাগে। ভীষণ ভালো ছিল, ক্রিসপি ছিল, পাতলা, মোটা নয়, আর নিচের কাগজটা ভেজেনি, সেটা তো সব থেকে মানে প্লাস পয়েন্ট বলতে পারো, কারণ যে কোনো রোলের দোকানে রোল খেতে গেলে আস্তে আস্তে নিচের কাগজটা না ভিজে যাবে চিকেনের তেল বা সসের জন্য। আমরা এমনিতেও জেনারেলি সস দিয়ে খাই না, লেবু নুন আর কাঁচা লঙ্কা, এই হচ্ছে ব্যাপার। বেশ ভালো ছিল। বাবা অনেকদিন বাদে খেলো, কেমন লাগলো বাবা? দারুণ রোল খেলো। মা খেয়েছে? মাও তাই, আমি তো রোল খাই না বাইরে, বেশ ভালো, পরোটাটা তো বেশ ভালো লেগেছে। বরফি তুমি কি খেলে? দুধ চলো, জাস্ট প্রিন্ট কিউ এর পাশে, এই হচ্ছে প্রিন্ট কিউ এইচএসআর, আর এদিকে হচ্ছে কলকাতা কাঠি রোল। এটা প্রিন্ট কিউ। হ্যাঁ এটা প্রিন্ট কিউ, আর Wow. একদম ওটার আরেকটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে টাইটান আই প্লাস এর অপোজিটে, হ্যাঁ, আরো এই যে। আরো সুবিধা হবে, টাইটান আই প্লাস এইদিকে প্লাস opposite 315 ওয়াক অ্যাভিনিউ এর পাশে। এই দারুণ ঝাল ঝাল রোলের পরে চাই হচ্ছে একটু গরম চা। সারা মুখে মাখিয়েছিস মনে হচ্ছে। আবার কফি। একটু আ করো, চাটাকে কেন তুমি করো, আমি করবো না। চাকে বলো, বলো এই ঠান্ডায় গরম চা, ঠান্ডা। এই ঠান্ডা মানে হ্যাঁ বুঝতে পেরেছি, কলকাতার লোক রিলেট করতে পারবে না, বাট হ্যাঁ ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। মাঝখানে আমরা এমন গরম গরম বলে কেঁদেছিলাম না। আরো একটা জিনিস, আমাদের ওদিকে কিন্তু অতটা গরম নেই, যেহেতু ওদিকে গাছটা বেশি, তাই অতটা গরম কম। কি হয়েছে রে? এবার একটু চা খাবি? চা দেখাচ্ছে। ওই দেখো বলছে চা। কি খাবে তুমি? চাকে কি বলতে হয়, কি বলতে হয় চাকে? একটু আ করে দাও, চা খাই একটু। চা সবাই করছে দেখছে। জল খাবি? চলো আমাদের চাটা খাওয়া শেষ, আমরা যাই বাড়ির দিকে, 8:30 বাজে। কি বলছে বরফি? হ্যাঁ হ্যাঁ করে। জল খাবে বলছে। হ্যাঁ জল খাবে? জল খাবি বরফি? জল খাবি বরফি? বাড়ি ঢোকার আগে কটা দরকারি জিনিস নেব, সেটা হচ্ছে বরফি, ডাইপার, আমাদের জলটা চেঞ্জ করাবো, মানে রিফিলটা দিয়ে বন্ধ করে দেয়। ছোট তো রিটার্ন করার নেই, এটা ওটা রিফিল করা তাহলে ঠিক আছে। জল, দই ফই নেবো একটু, এইসব। ময়ূরের স্বাদের জন্য আমার পাঞ্জাবি সিলেক্টেড, এই যে এইটা পরছি, এটাও কলকাতার, বরফির অন্নপ্রাশনের সময় আনা হয়েছিল,
কিন্তু পরা হয়নি, এটা কালকেই ভাঙবো। তাই এটা দিয়ে আর সাদা পাজামা দিয়ে পরবো। প্রিয়াঙ্কার এখনও ডিসাইড হয়নি, প্রিয়াঙ্কার জন্য এখন ওপরে যাচ্ছি, দুজনে মিলে ডিসাইড করবো কী পরবে কি না পরবে। দুপুরবেলা তোমাদের বরফির যে জামাটা দেখালাম সেটা পরাচ্ছি না, কারণ আমি রেড পরছি। তো ইয়েলোটা কারোরই না, আমার সাথে যাবে না প্রিয়াঙ্কার সাথে যাবে। প্রিয়াঙ্কার কোনো এখনো হয়নি, প্রিয়াঙ্কার এখন ডিসাইড হয়নি, তো ইয়েলোটা ওই জন্য এখন না করে অ্যাটলিস্ট আমার সাথে ম্যাচিং হবে ওরকম একটা কিছু দেখা হচ্ছে বরফির। এই লাল আর সাদা পাঞ্জাবিটা দেখাচ্ছি। কিন্তু লাল আর সাদা পাঞ্জাবিটা না একটু মানে সাইডে বড়, বুঝেছো? আচ্ছা, এমনি তোমার এই যে এটা একদম সমান, এই যে একদম সমান। হ্যাঁ আমার এটাকে 19-20 বলে। হ্যাঁ হয়ে যাই যাবে হোক, এটা। হয়ে তো যাবে এটা একদম। এই যে এটাও ওর নিজের অন্নপ্রাশনে এরকম একটা পড়েছিল, এই লাল সাদাই কম্বিনেশন। বাট এটার একটা খুব সুন্দর জিনিস হচ্ছে বলছি, এইটা মনে হয় কে সুদীপ্ত দিয়েছিল। আর ওর সাথে দেখো এটা দারুণ ধুতি, জাস্ট অসাধারণ দারুণ। এখন হাঁটতে শিখেছে তো। হ্যাঁ একদম মানে ঠিক সাইজ হবে। এখানে কুচি করা দিই, আবার কোচা কুচি করা, করা কোচা আছে, হ্যাঁ, আলটিমেট। দারুণ দেখতে। আচ্ছা এটা এখান দিয়ে তো পা ঢোকাবে, ঢুকিয়ে কুচিটা কি এরকম থাকবে? আপাতত থাক, নালে হোঁচট খেয়ে পড়ার চান্স আছে। পরিয়ে দেখো যদি হ্যাঁ। ঠিকঠাক থাকে তাহলে। এই যে এটা হচ্ছে ধুতি নিচে, আর এই হচ্ছে তার পাঞ্জাবি। দারুণ জমে গেছে একদম পুরো, দারুণ। খুব সম্ভবত এটা সুদীপ্তা দিয়েছিল, যদি অন্য কেউ দিয়ে থাকো রিয়েলি সরি। ফাইনালি প্রিয়াঙ্কারও সিলেকশন ডান। আমার সিলেকশন ডান, কিছু করার নেই। সুন্দর শাড়ি, একটা নতুন শাড়ি অনেকগুলোই আছে, সেখান থেকে বার করেছিলাম, কিন্তু এদের কারোর সাথে ম্যাচিং হচ্ছে না। আর আমি মানে অড ওমেন আউট হয়ে যাব যদি আমি ওই কালারের শাড়িটা পরতাম, মানে যেটা ভেবেছিলাম। বাট কিছু করার নেই, এদের সাথে ম্যাচিং করার জন্য। এই যে আমার ঢাকায় একটা শাড়ি লাল আছেই, সেটা এটা অনেক দিন পরা হয়নি। লাস্ট মনে হয় আমি একবারই, এই শাড়িটা আমি একবার না দুবার পরেছি। শিবার গায়ে হলুদে পরেছিলাম লাস্ট, সেটা 3 বছর আগে। তারপর আর পরা হয়নি। এই শাড়িটাই পরবো ভাবছি। সকালবেলা ঢাকাই খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এটা আমার একটা সাদা ঢাকায় ব্লাউজ আলাদা করে বানানো, সেটাই আমি এর সাথে কন্ট্রাস্ট করে পরছি। এই যে ওদের সাথে হোপফুলি ওদের সাথে ম্যাচিং হয়ে যাবে একদম। এটাই হচ্ছে ইচ্ছা, দেখা যাক। এটাও পরতে পারি, অরেঞ্জ আমার একটা হাকোবা ব্লাউজ আছে, যেটা আমি আমাদের অ্যানিভার্সারির দিন পরেছিলাম। ওটা যে কোনো একটা পরতে পারি, দেখি কোনটা। ওটা পরলে একদম মানে বাড়ির মতো লাগবে, বাট এটা পরলে একটু গ্লসি লাগছে, একটু অন্যরকম লাগছে আর কি। দেখা যাক কালকে সকালে দেখবো। ফাইনালি আমার আয়নাটা খোলা হচ্ছে, কিন্তু এখনো লাগানো হবে না কিন্তু রানা। জাস্ট আমি প্লেস করে দিচ্ছি কালকের জন্য। করে দাও, দেখি কিরকম ভাবে রেডি হতে পারি কালকে আমি। আয়নাটায় লাইটগুলো লাগানোই আছে, ওটা জাস্ট ধরে লাগিয়ে দিতে হবে। দেখো সোজা হয়ে দাঁড়ানো, ওটা ওই লাইটের চারপাশে দেওয়া ছিল, ওই জন্য আমি ওরমভাবে রেখেছিলাম ওটাকে। দেখো এই যে দেখি একটুখানি হয়ে গেছে এখানে সেট। লাইটটা শুধু জ্বালাতে হবে, একটুখানি সরো, মুছে টুছে দেখি। বাহ, এর একটুখানি পেরেকটা ঠুকে লাগিয়ে দিলেই একদম আমার আয়নাটা রেডি। এখানে আমরা প্যাকিং স্টার্ট করেছি ময়ূরের। এটা একটা ড্রাই ফ্রুটসের ট্রে মতো র্যাপ করা হচ্ছে সেলোফেন দিয়ে। এই আমন্ড, পেস্তা, চেরি আর ক্যাশিউ আছে। মাঝখানেরটা বক্সটা আছে চকলেটস আছে। হ্যাঁ মানে 5টা মানে দেয় না তো, কি বলে ওটাকে, অড নাম্বারস দেয় না, অড নাম্বারস দিতে হয়, দেয়। এটা তো অড নাম্বারস হচ্ছে 5টা। হ্যাঁ অড হচ্ছে, হ্যাঁ তাই অড নাম্বারস হচ্ছে, তো অড নাম্বারস দেয়, কখনো এমনি নাম্বার দেয় না, সেই কারণে। এই হচ্ছে আরেকটা গিফট। এটার জন্য আমরা যে চিকার গেছিলাম। এটা খুব ইচ্ছা ছিল হোয়াইট ফ্রেমে করার, বাট হোয়াইট ফ্রেমে হয়নি। সেটার জন্য আমি দুঃখিত, মানে আমি নিজে একটু দুঃখ পেয়েছি আর কি। হোয়াইট ফ্রেমে করলে আমার খুব ভালো লাগতো। দিস ইজ দ্য ডিজিটাল আর্ট যেটা আমি বানিয়েছি। দারুণ ঠিক করে দেখাই সবাইকে। রাহুল, ময়ূর, আর নিচে অফকোর্স সিম্বা এবং ওদের
ইয়েস ফেভারিট কার। এটা একটা প্রেগনেন্সি ডিজিটাল আর্ট টাইপের হয়েছে, খুব সুন্দর। প্রিয়াঙ্কার নিজে হাতে বানিয়েছে, অসাধারণ, খুব ভালো হয়েছে। ওদের পছন্দ হয় কিনা দেখি। নিশ্চয়ই হবে। এটা হোয়াইট ফ্রেমে হলে সত্যি খুব ভালো হতো। কালারগুলো অনেকটা ডার্ক হয়ে গেছে এখানে দেখো। মানে ঠিক আছে, এটাকে আমরা র্যাপ করে দিই টক করে। এখানে আমার এই যে এটা দেওয়া আছে কালার টেল। হ্যাঁ, আমি এই নামেই ইনস্টাগ্রামে আছি। এটা মানে আমার তোমার একটা পেইন্টিংস এর পেজ। পেজ, এটা আমার একটা পেজ। আর কি বলতে গেলাম, মানে এই পেজে মোটামুটি চেষ্টা করি দেওয়ার, যতটা আর কি দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।